এভরিওয়ান, ওয়েলকাম টু তনুজাস কুকিং ক্রিয়েশন। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে রুই মাছের খুব সুস্বাদু একটা রেসিপি শেয়ার করব। আর অবশ্যই পুরো ভিডিওটা দেখুন, ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না, কারণ ভিডিওটার মাঝখানে আমি খুব সুস্বাদু একটা ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব, যার ফলে এই রুই মাছের টেস্ট আরও বেড়ে যাবে। তাহলে চলুন আজকের এই মজাদার রেসিপিটি দেখে নেওয়া যাক। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 4 পিস মাছ ভালোভাবে নুন এবং হলুদ মেখে আধ ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিয়েছি। এবার চুলায় একটা কড়াই বসিয়ে এখানে আমি মাস্টার্ড অয়েল ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এক এক করে সবগুলি মাছ দিয়ে দিচ্ছি। তেলটাকে কিন্তু অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে, না হলে মাছগুলি নিচে থেকে লেগে যাবার ভয় থাকে। এবার কিছুক্ষণ সময় রেখে মাছগুলিকে উল্টিয়ে দেব। মাছগুলিকে অবশ্যই একটু কড়া করে ভাজতে হবে, তাতে কিন্তু এই রেসিপির টেস্ট আরও বেড়ে যাবে। তো দেখুন সবগুলি মাছ আমি এক এক করে উল্টিয়ে দিচ্ছি। আর আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখুন, না দেখলে বুঝতে পারবেন না যে রুই মাছ এত টেস্ট করেও রান্না করা যায়, খেতে ভীষণই মজাদার হয়। তো দেখুন উল্টিয়ে আমি ওই পাশটাও ভালোভাবে ভেজে নিয়েছি। এই রকম কড়া কড়া করে ভেজে নিতে হবে। এবার সেম তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে কালো জিরাটাকে ভেজে নিয়েছি। এবার এখানে 2 টিস্পুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা কিন্তু অবশ্যই দিতে হবে এই রুই মাছের রেসিপির মধ্যে। এবার একটু সময় নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো খুব বেশি পেঁয়াজ বাটাটাকে কষিয়ে নিতে হবে না। এবার এখানে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝালটা অবশ্যই আপনারা টেস্ট অনুযায়ী বুঝে দিয়ে দেবেন। 1/2 টিস্পুন নুন দিয়ে দিলাম। এবার ভালোভাবে মশলাটাকে একটু সময় কষিয়ে নেব। তখন চুলা আঁচটাকে অবশ্যই লোতে রাখতে হবে, না হলে মশলাগুলি পুড়ে যাবে। আপনারা চাইলে এখানে অল্প একটু জল ব্যবহার করতে পারেন। তো দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এবার উপর থেকে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, মাঝখান থেকে ফেলে দিয়ে দিয়েছি। এবার একটু সময় নাড়াচাড়া করে তারপর এখানে জল অ্যাড করে দেব। এখানে আমি প্রায় 1 গ্লাসের মতো জল ব্যবহার করেছি। ঝোলটা অবশ্যই আপনারা গ্রেভিটা বুঝে দিয়ে দেবেন। তো ঝোলটা বলক চলে এসেছে। এবার সবগুলি মাছ আমি এক এক করে দিয়ে দিচ্ছি। আমি লাস্টে একটা ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব, যার ফলে এই মাছের টেস্ট আরও বেড়ে যাবে। এবার কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে মাছের সঙ্গে সবগুলি মশলা মিশিয়ে নেব। প্রায় 1 মিনিটের মতো বলক তুলে নিচ্ছি। এবার এখানে 2 টিস্পুন দিয়ে দিলাম সরিষা বাটা। এই সরিষা বাটা দিলে রুই মাছের টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। অবশ্যই এইভাবে রেসিপিটা ট্রাই করে দেখুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এবার 1 থেকে 2 মিনিট আমি ঝোলটাকে বলক তুলে নেব। আর সরিষা বাটাটা লাস্টে দিলে তেতো লাগবার কোনো ভয় থাকে না। তো বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করতে ভুলবেন না। আর অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হলো রেসিপিটি। তো দেখুন সার্ভ করে নিয়েছি। খেতে কিন্তু ভীষণই মজাদার হয়েছিল রেসিপিটা। তো আজকের জন্য এতটুকুই। আরেকটা নতুন রেসিপির সঙ্গে দেখা হবে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।